বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল জাতীয় দলের কোচ জেরার্ড জোন্স তিনি আজকে ফেসবুকের পোস্টে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দলের হয়ে তিনি যে কোচিং করছেন সেখানে তিনি এগুলো নিয়ে অনেকটা ভীত এবং শঙ্কিত। কারণ হচ্ছে তার বেতন আটকে আছে, তিনি তার পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না, তিনি এরকমটাই জানিয়েছেন। কিন্তু আসলে এই ব্যাপারগুলো যদি হয়, বা আমরা 2 দিন আগেই দেখলাম যে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খান সহ বাংলাদেশে প্রবাসী অনেক অরিজিন ফুটবলার বাংলাদেশে এসেছে এবং এই কোচের আন্ডারেই তারা কাজ করছে তারা, এবং এই কোচের কিন্তু মানুষের কাছে কিন্তু ব্যাপক প্রশংসা পাচ্ছেন এই জেরার্ড জোন্স, যিনি যখন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল যখন সাফ জয়লাভ করে তারপর তিনি আসেন, মূলত তিনি এই দায়িত্বটা নেন। তারপর থেকেই তিনি এই কাজগুলো করে যাচ্ছেন, প্লেয়ারদের ট্রেনিং, তারপর অনেকটা দেখা গেল আমরা যে দেখতে পেলাম যে অনেকটা ক্লাসরুমের মানে একটা শিক্ষার্থীদের সাথে যেরকম একজন টিচার ক্লাস নেন, ঠিক সেরকমটা করে উনি শিখিয়ে দিচ্ছিলেন কীভাবে ইয়ে করতে হবে। মানে তিনি আসলে জেরার্ড জোন্স এই ইংল্যান্ডের এই কোচ, অনেক উয়েফা লাইসেন্স এ দাঁড়ি কোচ, এবং তিনি মাইন্ড ডেভেলপটা করতে চাচ্ছিলেন, ফুটবলারদের মাইন্ড কীভাবে ডেভেলপ করা যায়, এবং সেই অনুযায়ী তিনি কাজ করছিলেন, ক্লাস নিচ্ছিলেন। তারপরে এই যে শামসুল একাডেমিতেও তিনি এই কয়েকদিন প্র্যাকটিস করাচ্ছিলেন। তো সব অবস্ট্রাকল মেনে নিয়ে কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের মতো দলে অনূর্ধ্ব-20 দলের ডেভেলপমেন্ট দলে কাজ করছেন। কিন্তু এই যে আজকের ফেসবুক পোস্টে উনি জানান দিলেন যে ওনার বেতন ঠিকঠাক মতো আসছে না, বা বেতন যে ঠিক সময় দেওয়ার কথা সেটা হচ্ছে না। এই যে এই গাফিলতি, এগুলার আসলে কারণ কি? আমরা তো বাংলাদেশ ফুটবলের একটা কথা সবসময় জানি যে সিন্ডিকেটের নামক একটা জিনিস বাংলাদেশ ফুটবলে সবসময়ই আছে, যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট টিম বা অনূর্ধ্ব-20 বলেন, অনূর্ধ্ব-21 বলেন বা জাতীয় দলের কোচ বলেন, আগে কিন্তু বাংলাদেশের এই কোচগুলো সবসময়ই একটা সময় ছিল যে বাংলাদেশের যারা লোকাল কোচ আছেন তারা ওদেরকে পিঞ্চ করেন। তো এই ধরনের যদি কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা থাকে, মানে আমি নিশ্চিত করে বলতে পারছি না যে তারাই করছে এটা, কিন্তু এই ধরনের কোনো যদি নিরাপত্তা সংখ্যা থাকে, এই ধরনের কোনো কিছু হয়, তাহলে বাফুফের সভাপতি তাবিতা ওয়াল, তারপরে সহসভাপতি ফাহাদ করিম এই বিষয়টা একটু ভেবে চিন্তে দেখবেন এবং এগুলো সর্ট আউট করতে থাকবেন। আমরা যখন বাংলাদেশকে নিয়ে যখন অনেক বড় স্বপ্নে দেখছি, ঠিক সেই মুহূর্তে এই 2 দিন আগে অ্যাডাম আব্বাস, জিদান, তারপরে মাহি খান বাংলাদেশে এসেছেন, তারা প্র্যাকটিস করছেন। আমরা কয়েকদিন পরেই অগাস্টের শেষের দিকে আমরা অনূর্ধ্ব-20 এশিয়া কাপের বাছাই পর্বে উজবেকিস্তান, ইন্ডিয়া, সিরিয়ার মুখোমুখি হব। ঠিক এই মুহূর্তে যদি বাংলাদেশ ফুটবলের এরকম একটা ধাক্কা আসে, এখন কোচে পরিবর্তনও করা যাবে না। তাছাড়া যদি এই কোচকে যদি ভালো করে তার প্রপার যে তার হায়ারিংটা যেরকম হয়েছিল সেগুলো দিয়ে না রাখা যায়, তাহলে অনেক ধরনের সমস্যা আসবে বাংলাদেশ দলে। তো সেই বিষয় নিয়ে আসলে আমাদের ফুটবল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি যারা আছেন তাদেরকে এই বিষয়টা ভেবে দেখতে হবে। আর এই কোচগুলো আসলে তারা সব সময় চায় যে এদের বাংলাদেশের মানে টিপিক্যাল মানুষের মতো এত তাদের ভিতরে এত কিছু থাকে না, যে এত পেচাল বা যাই বলেন, এগুলা আসলে তারা অনেক সহজ সরল, যেহেতু বিদেশি কোচ। এবং আমাদের যদি গ্রাসরুট লেভেলটা ঠিক করতে হয়, ফুটবলের উন্নয়ন করতে, আসলেই ফুটবলের উন্নয়ন করতে হয়, তাহলে মানে আমাদের এইগুলা সমস্যার আগে সমাধান করতে হবে, যে আমাদের কোচের বেতন ঠিক মতো হচ্ছে কিনা, তারপর আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মাঠ ঠিক আছে কিনা, বা যে প্রবাসী প্লেয়ার আসছে এইগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। প্রবাসী খেলোয়াড় যে জিদান ইউসুফ, তারপরে অ্যাডাম আব্বাস, তারপর কয়েকদিন পর ফারহান আলী ওয়াহিদ আসবে, তাদেরকে আসলে এই যে কারণে বিরক্ত না করা, যেটা আমাদের মাঠের সময় আমাদের এখানে অনেক ক্রেজ আছে ফুটবলের, কিন্তু ক্রেজটা আসলে মারাত্মক লেভেলের হয়ে যায় মাঝে মাঝে, যেটা হওয়া উচিত না, সেরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তবে আমাদের মনে হয় যে বাংলাদেশ ফুটবলের গ্রাসরুট লেভেলটা ঠিক করতে পারলে এবং কোচের বেতন ঠিকঠাক মতো দিতে পারলে, সব কিছু ঠিকঠাক এগিয়ে গেলে আমাদের বাংলাদেশ ফুটবলও এগিয়ে যাবে, সেই আশাবাদ আমরাও রাখি। এবং আমরা একদিন বিশ্বকাপে খেলব এবং অনূর্ধ্ব-20 দল যাতে এই এশিয়ার বাছাই পর্বে ভালো করে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের ভিডিওতে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।